আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। চীনা হাঁস লালন পালন করি, এই ক্ষেত্রে আমরা অনেকে বুঝি অনেকেই বুঝি না চীনা হাঁসে কত বেলা খাবার দিতে হয় বা দেওয়া প্রয়োজন। আমরা যারা জানি না চীনা হাঁসে কত বেলা খাবার দিতে হয়, আমরা অনেকে ভুলে দেখা দিতেছে সারাদিন খাবার দিয়ে রাখি, এতে চীনা হাঁসের অরুচি হয়। চীনা হাঁসরা অবশ্যই লিমিটেড বা নিয়মের মাধ্যমে খাবার দিতে হয়। যদি ঠিকমতো আপনি নিয়মের মধ্যে খাবার দেন তাহলে এক্ষেত্রে চীনা হাঁসের দেখবেন যে রুচি ঠিক থাকে বা খাবার ঠিকমতো খায়, সব দিক দিয়ে ভালো হয়। তাই চীনা হাঁসের মানে সবার আগে আমি মনে করি চীনা হাঁসে কতবেলা খাবার দিতে হবে এটা জানা অনেক জরুরি। চীনা হাঁসরা আমরা যদি ছোট চীনা হাঁস হয় যা 0 থেকে 2 মাস পর্যন্ত চীনা হাঁসে যেভাবে খাবার দিবেন, অনাবরত খাবার দিবেন, মানে খাবার শেষ হয়েছে পাত্র আবার খাবার দিবেন, মানে ওরা অল টাইম খাবার খেতে থাকে। এই সময়টাতে আপনি যদি সবসময় 1 থেকে 2 মাস পর্যন্ত, মানে 0 থেকে 2 মাস পর্যন্ত চীনা হাঁসে অনাবরত খাবার দিবেন, যাতে ও ঠিক মতো সারাক্ষণ খাবার খাইতে পারে। তার পাশাপাশি 15 দিন পরে আপনারা এদের ঘাস অ্যাড করতে পারেন। ওইটা দিলে দেখা যেতেছে খাবারও খাইলো, ঘাসও খাইলো, ইনশাল্লাহ ওরা ভালোভাবে খাইব। তারপরে 2 মাস থেকে আমি মনে করি 4 মাস পর্যন্ত 4 বেলা ওদের খাবার দিবেন। 4 বেলা খাবার দিবেন, দেখা যেতেছে সকাল 8টা বাজে, আবার আপনি দিতে পারেন 11টা বাজে, তারপরে আবার 2টা বা 3টার দিকে সন্ধ্যার আগে একবার। এই 4 বেলা আপনি খাবার দিবেন 2 থেকে 4 মাস পর্যন্ত। যদি এভাবে আপনি বড় করেন ইনশাল্লাহ ভালোভাবে বড় হবে। তারপরে যেগুলা ডিমে আইসা পড়তেছে এগুলারে আপনি 3 বেলা খাবার দিবেন। সিস্টেমে 3 বেলার খাবার দেওয়া। আপনি যদি অল টাইম খাবার দিয়ে রাখেন দেখা যাইতেছে ওরা খাবার কম খাইব, ওদের মুখে অরুচি এসে পড়ব। এই জন্য অবশ্যই ঠিক একই টাইমে খাবার দিবেন। যে টাইমগুলোতে যেমন 8টা বাজে দিতেছেন, 9টা বাজে দিতেছেন, আপনি ঠিক 9টা বাজেই খাবার দিবেন, 8টা বাজেই খাবার দিবেন। তারপরে 1টা বাজে দিবেন, 1টা বাজে দিতেছেন প্রতিদিন রেগুলার 1টা বাজেই দিবেন। আবার সন্ধ্যা বা আসরের পরে দিতেছেন, আপনি প্রতিদিন আসরের পরই খাবার দিবেন। এভাবে যদি খাবারটা 3 বেলা কন্টিনিউ করেন, ওদের ক্ষুধা ঠিক থাকে, সব দিক দিয়ে ভালো হয়, মুখে রুচি থাকে, আপনার হাঁসগুলা খুব ভালোভাবে খাদ্য খাইব। দেখবেন আপনি হাঁসই অন্যরকম, ডিম বাচ্চাও ভালো দিব ইনশাল্লাহ। আমার দেখায় অনেকে যদি সারাদিনও খাবার খাওয়ায় দেখবেন ডিম বাচ্চা ভালো পাইতেছেন না, কিন্তু আপনি অবশ্যই নিয়ম অনুযায়ী যদি খাবার খাওয়ান আপনার হাঁসগুলা সুস্থ সবল, স্বাস্থ্য খুব সুন্দর থাকবো। আপনারা ওরা ঠিকমতো খাবার খাইব অ্যান্ড ঠিকমতো ডিম বাচ্চা দিব। তারপরে এই 3 বেলার পাশাপাশি আপনারা ওদের ঘাস দিবেন, প্রাকৃতিক খাবার দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার হাঁস দিয়ে আপনি লাভবান হইতেছেন, সব দিক দিয়েই ভালো হইব। যদি এভাবে নিয়ম করে আপনারা ছোট থেকে বড় পর্যন্ত চীনা হাঁসে লালন পালন করতে পারেন, তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনাদের চীনা হাঁস দিয়ে আপনি অনেক লাভবান হতে পারবেন। সব কিছুরই সিস্টেম থাকে, আপনি যদি সিস্টেম অনুযায়ী আপনি এইভাবে চীনা হাঁসগুলো ছোট 0 থেকে তো আমরা সাধারণত ফিড দিই, ঠিক আছে, ফিড দেওয়া শুরু করবেন। এভাবে মানে 2 মাস পর্যন্ত, 1 থেকে 2 মাস পর্যন্ত অনাবরত খাবার, 2 মাস থেকে 4 মাস পর্যন্ত আপনি খুব সুন্দরভাবে 4 বেলা খাবার দিবেন। তারপরে 4 মাস থেকে শুরু করে ডিমের গুলারে 3 বেলা খাবার দিবেন, পাশাপাশি আপনি ঘাস দিবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার চীনা হাঁসের খামার যারা খামার করে বা যারা টুকটাকি পালে সবারই জন্য এই সিস্টেমে যদি চীনা হাঁসগুলো লালন পালন করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের চীনা হাঁস অনেক ভালো থাকবে, এমনকি ভালো ডিম বাচ্চা দিবেন। সকলে ভালো থাকবেন। আর দেশে যেহেতু নির্বাচন আসছে, এই সময় আপনাদের এলাকার যার ভোট যে দিবে ঠিক আছে, তারপরেও যে ভালো মানুষের ভোট দিবেন, যাতে আমরা আরও 5টা বছর ভালোভাবে দুনিয়াতে বসবাস করতে পারি, একটু শান্তিতে থাকতে পারি, দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকে, এমন একজন মানুষের আপনারা ভোট দিবেন। ইনশাল্লাহ
সবাই যাতে আমরা মিলেমিশে ভালোভাবে বাংলাদেশে বসবাস করতে পারি, বাংলাদেশটা যাতে একটু ভালোর দিকে যায়, উন্নত হয়। উন্নতের চাইতে সবচাইতে বড় শৃঙ্খলা যাতে ফিরে আসে, যাতে বাংলাদেশের এই অবস্থা